ব্যানানা ম্যাঙ্গোর চারা 100 টাকা। এলাচ গাছের চারা 30 টাকা করে। থাই সাদা জাম এগুলা 200 টাকা। থাই কাটিমনের চারা 100 টাকা। বৃক্ষ মেলায় বিএডিসি নার্সারির স্টলে আসলে আমাদের দেশীয় জাতের বিভিন্ন আম গাছের চারা কিনতে পারবেন অত্যন্ত সুলভ মূল্যে, মাত্র 100 টাকা করে। পোলাও পাতা এটার চারা 30 টাকা। এলাচ গাছের চারা হচ্ছে 30 টাকা করে। থাই পেয়ারা গাছের চারা 100 টাকা। আর সিডলেস লেবু এগুলার চারা 50 টাকা করে। কাঁঠাল এটা 12 মাসি জাতের ভিয়েতনামি কাঁঠাল 300 টাকা করে দাম। বৃক্ষ মেলা 2026 আজকের ভিডিওতে বিএডিসি নার্সারির সুলভ মূল্যের বিভিন্ন জাতের গাছের চারার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। বিএডিসি নার্সারি বৃক্ষ মেলায় সবচেয়ে কম দামে ভালো জাতের গাছের চারা কিনতে পারবেন বিএডিসি নার্সারি থেকে। আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল জাতীয় বৃক্ষ মেলা 2026। এবারের মেলা চলবে 9 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত, 1 মাস ব্যাপী। 9 জুলাই বৃক্ষ মেলার উদ্বোধন হওয়ার সাথে সাথে প্রচুর ক্রেতা সমাগম হচ্ছে। বৃক্ষপ্রেমীরা তাদের পছন্দের গাছের চারা নিয়ে বাড়ি ফিরছেন। জাতীয় বৃক্ষ মেলা 2026-এর প্রথম ভিডিও দেওয়ার পর অনেকেই বিএডিসি নার্সারি দেখার জন্য কমেন্ট করেছেন। কেউ মশলা জাতীয় বৃক্ষ দেখতে চেয়েছেন, আবার কেউ অর্কিড দেখতে চেয়েছেন। এরকম আরও বিভিন্ন বৃক্ষ দেখার আমার কাছে অনুরোধ এসেছে। ইনশাআল্লাহ পুরো বৃক্ষ মেলা জুড়ে আপনাদের সাথে এক এক করে বিভিন্ন ভিডিওতে সব ধরনের বৃক্ষ দেখাবো। কোন কোন নার্সারিতে গেলে কি কি ধরনের গাছ কিনতে পারবেন, কেমন দামে কিনতে পারবেন, মোটামুটিভাবে সব কিছুই কাভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বৃক্ষ মেলার পাশাপাশি এবারের মেলায় বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলাও অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাও চলবে বৃক্ষ মেলার পাশাপাশি মাসব্যাপী। বৃক্ষ মেলার একেবারে প্রধান ফটকের পাশে অনুষ্ঠিত হচ্ছে পরিবেশ মেলা। পরিবেশ মেলায় আসলে পরিবেশ বান্ধব হস্তশিল্পের তৈরি অনেক সুন্দর ও নান্দনিক পণ্য কিনতে পারবেন। পরিবেশ বিষয়ক বিভিন্ন বিষয়ে এখানকার বিভিন্ন স্টল থেকে পরামর্শ নিতে পারবেন। পরিবেশ মেলায় পাবেন পরিবেশ বান্ধব পলিব্যাগ। এই ব্যাগটা তৈরি হয়েছে ভুট্টা থেকে। এই ব্যাগ মাটিতে ফেলে দেওয়ার পর 180 দিন পর মাটির সাথে পুরোপুরি মিশে যাবে, যেটা পরিবেশের জন্য খুবই উপকারী। এই ব্যাগের দাম কত, ব্যাগের ফিচার সম্পর্কে জানতে হলে এই ভিডিও শেষ অংশে চলে যাবেন। এখন চলুন সরাসরি বিএডিসি নার্সারিতে যাওয়া যাক। মেলা উদ্বোধন হওয়ার সাথে সাথে বিএডিসি নার্সারিতে প্রচুর ক্রেতা সমাগম হচ্ছে। সবাই তাদের পছন্দের গাছ নির্বাচন করছেন। অনেকেই দেখা গেল গাছ কিনতে খুবই ব্যস্ত সময় পার করছেন, কারণ বিএডিসি নার্সারিতে অন্যান্য বেসরকারি নার্সারির তুলনায় অত্যন্ত সুলভ মূল্যে ভালো মানের চারাটা পাওয়া যায়। এছাড়া এখানকার নার্সারি থেকে আপনারা যে কোনো ধরনের সহযোগিতা ও পরামর্শ নিতে পারবেন। বিএডিসি নার্সারিতে প্রচুর আম গাছের চারা আছে। এখানে অনেক ধরনের আম গাছের চারা দেখতে পাচ্ছি। এই পাশে আছে আম্রপালি, দাম 100 টাকা। চারাগুলো খুবই সুন্দর, বড় এবং খুব হৃষ্টপুষ্ট আছে। এগুলোর দাম হচ্ছে 100 টাকা করে। এখানে আছে থাই কাটিমন 12 মাসি। থাই কাটিমনের চারা 100 টাকা। ব্যানানা ম্যাঙ্গোর চারা 100 টাকা। থাই পেয়ারা গাছের চারা 100 টাকা। সুন্দর চারাগুলো, অনেক সুন্দর বড় হয়েছে। থাই পেয়ারা পেয়ে যাবেন 100 টাকায়। আমরা 12 মাসেই 200 টাকা দাম। এখানে আছে থাই পেয়ারা জাত, এটা হচ্ছে জাত থাই 8, মূল্য 100 টাকা। লেবু, এটাতে কোনো বিচি থাকবে না, সিডলেস লেবু, এগুলার চারা 50 টাকা করে। আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন এই মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে। আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছি। এই মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। এগুলো লিচু চায়না 3, দাম 100 টাকা। এগুলো চায়না 3 জাতের লিচু গাছের চারা 100 টাকা। বিএডিসি নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে জাবা টিকাবা, এটার দাম 500 টাকা। এই ফলটা আমি গত বছর বৃক্ষ মেলায় খেয়েছিলাম, খুবই সুস্বাদু হয়। পুরো গাছে এগুলোর ফল ধরে, একেবারে গাছের প্রতিটা ডালে ডালে ফল হয় এবং খুব রসালো হয় এই ফলটা। এখানে ছোট ছোট সাইজের চারা আছে। এখান থেকে বিএডিসি নার্সারির স্টল থেকে আপনারা এটার চারা সংগ্রহ করতে পারবেন 500 টাকা। বিএডিসি নার্সারিতে আসলে দেশি জাতের বড় জাম গাছের চারা পাবেন। এগুলো হচ্ছে দেশি জাতের জাম গাছ,
দেশি জাতের জাম গাছের চারা 200 টাকা করে। বিএডিসি নার্সারিতে সুপারি গাছের চারা আছে অনেক। এখানে প্রত্যেকটা সুপারি গাছের চারার দাম 30 টাকা, স্নেক প্ল্যান্ট 30 টাকা। এখানে আছে কাঠবাদাম, টগর 30 টাকা দাম, গন্ধরাজের চারা 30 টাকা। বিএডিসি নার্সারিতে এখানে আছে এটা 12 মাসি ভিয়েতনামি মালটা, মূল্য 200 টাকা। এই হচ্ছে চারার সাইজ। এই পাশে আছে বাতাবি লেবু, এটা বিদেশি জাতের। এটার এখানে দাম লাগানো হয় নাই। এই দেখতে পাচ্ছেন বাতাবি লেবু গাছ। জাম কেজি 10 বড় সাইজের, এগুলার চারা গাছের দাম হচ্ছে 500 টাকা। তুলসী গাছ 30 টাকা। এই পাশে আছে মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুলের চারা হচ্ছে 200 টাকা করে। এখানটায় আমরা দেখতে পাচ্ছি অ্যাভোকাডো গাছের চারা। এই যে চারার সাইজ মোটামুটি বড় আছে, এগুলা হচ্ছে 600 টাকা করে পিস। মশলায় আমরা যে জায়ফলটা ব্যবহার করি, এগুলো হচ্ছে জায়ফল গাছ। জায়ফল গাছ হচ্ছে 300 টাকা করে। কাকা, আপনাদের নার্সারি থেকে কেউ গাছ কিনলে কি কুরিয়ারের মাধ্যমে পাঠানোর কোনো ব্যবস্থা আছে? নিজেরাই আনতে হবে। আর এমনি কেউ যদি ছাদ বাগান করতে চায় সেই ব্যাপারে আপনারা কি কোনো ইয়ে দেন, পরামর্শ দেন? এটা কি এখানে নার্সারির সাথে যোগাযোগ করতে হবে? ওই যে আমাদের ডিডি স্যারের সাথে যোগাযোগ করতে হবে। বিএডিসি নার্সারির এখানে আমরা কিছু মশলা জাতীয় উদ্ভিদের সাথে পরিচয় করাবো, এগুলোর দাম সম্পর্কে জানবো। চুইঝাল মূল্য 100 টাকা, এগুলো হচ্ছে চুইঝালের চারা। এই পাশে আছে দারুচিনি 200 টাকা করে, এইগুলা দারুচিনি গাছের চারা। জাপানের জাতীয় ফল পার্সিমনের একটা গাছ, অনেক সুন্দর সুন্দর পার্সিমন ধরছে। এটার মূল্য দেখতে পাচ্ছি না, ফলসহ এই গাছটা অনেক সুন্দর। আর এই পাশে বিদেশি জাতের যে আমগুলো সেগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর কালারের। এটা হচ্ছে গোলমরিচের চারা, এগুলা 200 টাকা করে। গোলমরিচ থাই শরীফা মূল্য 100 টাকা। কাঁঠাল, এটা 12 মাসি জাতের ভিয়েতনামি কাঁঠাল, 300 টাকা করে দাম। চারাগুলো খুব সুন্দর আছে। এই পাশে আছে অল স্পাইস, এটা খুবই স্মেল হয় এটার পাতায়, বিভিন্ন মশলার একটা ঘ্রাণ পাবেন। এগুলা গাছ হচ্ছে 200 টাকা করে এটা। এই পাশে আছে তেজপাতা, এটার দাম 200 টাকা। এই যে তেজপাতা গাছের চারা, এগুলো হচ্ছে এলাচ, এগুলার চারা 30 টাকা করে। পোলাও পাতা, এটা 30 টাকা। এখানে আছে অরবরের চারা, অরবরের চারা এগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে, এগুলা হচ্ছে 100 টাকা করে। আঁশফলটা কীরকম হয় আমার আসলে জানা নাই। যারা আঁশফলের সাথে পরিচিত আছেন তারা বিএডিসি নার্সারিতে আসলে এই গাছের চারা কিনতে পারবেন। এগুলো হচ্ছে আঁশফলের চারা 100 টাকা করে। এখানে যে বড় গাছগুলো দেখতে পাচ্ছি এটার জাত পাকিস্তানি কুল, এগুলোর চারা 100 টাকা। এখানে সব হচ্ছে মিষ্টি জলপাইয়ের চারা, অনেকগুলো মিষ্টি জলপাইয়ের চারা আছে, এগুলো 200 টাকা। এটা পিস ফল গাছের চারা, মূল্য 200 টাকা। এগুলা পিস ফলের চারা। বিএডিসি নার্সারিতে আসলে ভালো মানের রামবুটানের চারা পেয়ে যাবেন। থাইল্যান্ডের একটা জনপ্রিয় ফল, খেতে খুবই সুস্বাদু। এখানে রামবুটানের চারা বিক্রি হচ্ছে 800 টাকা করে। কারি পাতা গাছ, এটা 30 টাকা। এটা হচ্ছে পোলাও পাতা, খুব স্মেল হয়, এটা রান্নার মধ্যে দিলে একদম পোলাওর ঘ্রাণ বের হয়। এটার চারা 30 টাকা। এলাচ গাছের চারা হচ্ছে 30 টাকা করে। সাদা জাম 12 মাসি থাই সাদা জাম, এগুলা 200 টাকা। এগুলো হচ্ছে সাদা জামের চারা, 12 মাসি 200 টাকা করে। অ্যালোভেরা, এগুলা 30 টাকা করে। ছোট ছোট সাইজের অ্যালোভেরা আছে 30 টাকা করে। কাঠগোলাপ সাদা, কাঠগোলাপের এখানে প্রাইস দেয়া নাই।
আগের ভিডিওতে আমার একজন ভিউয়ার কমেন্ট করেছিলেন বাসরলতা দেখাতে। বিএডিসি নার্সারিতে গিয়ে আমি বাসরলতা দেখতে পেলাম, কিন্তু এটার দামটা আমার জানা হলো না। বৃক্ষমেলায় বিএডিসি নার্সারির স্টলে আসলে বিভিন্ন প্রকারের অর্কিড প্ল্যান্ট কিনতে পারবেন। এখানে বেশ কয়েক কালারের অর্কিড প্ল্যান্ট দেখতে পেলাম, যেগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকার মধ্যে। অর্কিড নিয়ে প্রচুর মানুষের আগ্রহ আছে। আপনারা যারা অর্কিড চাষ করতে চান তারা বিএডিসি নার্সারি থেকে বিভিন্ন ধরনের কারিগরি সহযোগিতাও নিতে পারবেন। দেখুন আমাদের কেন বৃক্ষরোপণ করা উচিত, একটা গাছের কী পরিমাণ অবদান, উপকারিতা এবং প্রয়োজনীয়তা রয়েছে, এখানে তার একটা নমুনা দেওয়া হয়েছে। একটা বৃক্ষ থেকে আপনি এত ধরনের উপকারিতা এবং প্রয়োজনীয়তা পাবেন। ওইদিকে আমি ওই ব্যাগ আর ওই আছে আমার কাছে। এলাকায় কোন ধরনের বৃক্ষ ভালো হয় এখানে একটা তার তালিকা দেওয়া আছে। বাংলাদেশের সব অঞ্চলকে তারা বিভিন্ন রেঞ্জে ভাগ করে সেই অনুযায়ী এখানে বিভিন্ন উপযোগী বৃক্ষের একটা তালিকা করে দিয়েছেন। এছাড়া এই পাশে আছে অঞ্চল ভিত্তিক ফলজ বৃক্ষের তালিকা। দর্শক, আমরা আছি এখন জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুরের স্টলে। এই স্টলটা অনেক বেশি সুন্দর করে তারা সাজাইছে। এখানে একটা কৃত্রিম লেক তৈরি করা হয়েছে, পদ্মপুকুর। এই স্টলে কোনো গাছের চারা বিক্রি হয় না, এটা শুধুমাত্র ডিসপ্লে সেন্টার। এখানে বিভিন্ন ধরনের বৃক্ষের সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়াটাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য। বৃক্ষমেলায় এই পাশটাতে হচ্ছে ফুড স্টল, সালাদ লাভার্স একটা ফুড স্টল চলে আসছে। আরও কিছু ফুড স্টল দেখতে পাচ্ছি এখানে, আরও কয়েকটা ফুড স্টল এখানে অংশগ্রহণ করবে। দর্শক, এই পর্যায়ে চলুন পরিবেশ মেলার কিছু স্টল পরিদর্শন করে আসি। এখন আপনাদেরকে পরিবেশ মেলার একটা এক্সক্লুসিভ স্টলের সাথে পরিচয় করাবো। এখানে যে পলিব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ পলিথিনের ব্যাগ নয়, এটা হচ্ছে পরিবেশ বান্ধব পলিব্যাগ, যেটা 180 দিন পর মাটির সাথে পুরোপুরি মিশে যাবে এবং এটা পরবর্তীতে মাটির সার হিসেবে ব্যবহার হবে। এটা তৈরি হয়েছে ভুট্টার স্টার্চ থেকে। এখানকার স্টল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে আমরা এখন এই ব্যাগ সম্পর্কে বিস্তারিত জানবো। ভাই, এই পলিথিনটা আপনারা কি থেকে তৈরি করছেন? ভুট্টার স্ট্রেস দিয়ে। আচ্ছা, এটা ডিকম্পোস্ট হতে কতদিন লাগে? 180। 180 দিনে কি একদম পুরোপুরি হ্যাঁ, ডিকম্পোস্ট হয়ে যাবে? জি। আর 180 দিন আপনারা কি পরে ভাই। হ্যাঁ, 180 দিন পরে। এটা কি আপনারা কি বাণিজ্যিকভাবে কি বিক্রি করছেন বা জি, বাণিজ্যিকভাবে বিক্রি প্রচারণা করছি। করছেন? যেমন রাজশাহী সিটি কর্পোরেশন হলো আমাদের কাস্টমার। ওই কুরবানির বজ্র এগুলো অপসারণের জন্য প্রত্যেকটা বাড়ির মালিকদের হলো ওই সময় একটা করে দেয়। অন্য অন্য ওই যে উপকরণ আপনার যেমন ব্লিচিং বা অন্যান্য জিনিস সহ একটা করে ব্যাগ দিয়ে দেয়। এটা আমাদের মিডল ইস্টে যায় এবং বাংলাদেশেরও কিছু প্রতিষ্ঠান এগুলো আমাদের থেকে নেয়। মেলা উপলক্ষে কি আপনারা এখানে সেল করতেছেন? এখানে সেল করছে। কিভাবে সেল করতেছেন? এটা পিস হিসাবে, হ্যাঁ, বিভিন্ন সাইজের বিভিন্ন পিস আছে, দাম আছে। সর্বনিম্ন কত? আমার কাছে যেটা আছে এটা আপনার যেমন এটা হলো 110টা 100 টাকা, সেই হিসাবে 1 টাকারও কম। আর এইগুলো হলো 5 টাকা। এর বড় সাইজ যেটা সেটা হচ্ছে এর থেকে একটু বড়, এটা হলো 7 টাকা। এই যে এটা সরি 8 টাকা। এগুলোর লঞ্জিভিটি কিরকম? 180 দিন। হ্যাঁ, আপনি এইটাতে 10 কেজি নিতে পারবেন, এটাতে 5 কেজি নিতে পারবেন। হ্যাঁ, তারপরে এটা বায়োডিগ্রেড হয়ে যাবে, পাশাপাশি আপনার ডিকম্পোস্টেবল। হ্যাঁ, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য এটা আপনার জৈব সার হিসাবে কাজ করবে। এখন পর্যন্ত কি আপনারা শুধু ওই ভুট্টার স্টার্চ থেকে আবিষ্কার হ্যাঁ করছেন? হ্যাঁ 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 আর কোনো কিছু থেকে কি এগুলা উৎপাদন করা যায়? জি 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 জি। আর কি কি থেকে উৎপাদন করা যায়? আপনার পাট দিয়েই সর্বপ্রথম বাংলাদেশে করেছিল এটা। আপনার কলারিয়ে দিয়েও করা যায়, স্টার্চ দিয়েও করা যায়। এরকম এই সিমিলার বিভিন্ন তন্তু থেকে করা যাবে এটা। কোনটা বেশি ভুট্টার ভালো? এটাই ভুট্টা এবং পাটেরটা বেশি। ভুট্টারটাই পারফেক্ট। আপনাদের স্টল নাম্বার কত? আমাদের পরিবেশ মেলার স্টল নম্বর হলো 50, আর আমাদের হলো অফিস হলো বাড়িধারা ডিভাইসেস 3 নম্বর রোডে 266 নম্বর হাউসে। আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে রাজশাহী গোদামে। ঠিক আছে। থ্যাংক ইউ।
যদি দরকার হয় আমাদের সাথে অফিসে যোগাযোগ করেন। হ্যাঁ, এই বছরের বৃক্ষ মেলায় পরিবেশে অবদানের স্বরূপ এই স্টলটা পুরস্কৃত হতে যাচ্ছে ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস। আপনারা কোন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন? আমরা এনভায়রনমেন্টের এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে ওনারা পুরস্কার পাচ্ছেন। আর এখানে ওনাদের আমরা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি পরিবেশ বান্ধব প্রোডাক্ট, যেগুলো একেবারেই হ্যান্ডমেড এবং খুবই সুন্দর সুন্দর ক্লাসিক্যাল প্রোডাক্টস। এই প্রোডাক্টগুলো তারা তৈরি করেছেন পাট, পোকলা পাতা, কচুরিপানা, এইসব ম্যাটেরিয়াল থেকে হচ্ছে এই প্রোডাক্টগুলো তৈরি করেছেন। আপনাদের ফ্যাক্টরিটা কোথায়? সৈয়দপুর। আর এমনি কোনো আউটলেট আছে আপনাদের? ওনাদের কোনো আউটলেট নেই। ওনারা এমনকি এই প্রোডাক্টগুলো ওনারা সম্পূর্ণ মানে বিদেশে রপ্তানি করেন। এখানে অনেক সুন্দর সুন্দর রুচিশীল ঝুড়ি দেখা যাচ্ছে, হ্যাট আছে, তারপরে পোষা বিড়ালের ঝুড়ি আছে। এখানে ওয়াল করে রাখার জন্য কিছু সুন্দর সুন্দর হ্যান্ডিক্যাপস আছে, ঝুড়ি আছে। এইগুলোর প্রাইস কীরকম? 200 করে এগুলোর পিস। তারপরে এই যে এই পান্ডা যে ব্যাগগুলো আছে, হ্যাঁ পান্ডা, এগুলো কত করে? এখানে 1000-1200 টাকার মধ্যে এই সুন্দর সুন্দর পান্ডা টেডির এই ব্যাগগুলো পাবেন। হ্যাঁ হ্যাঁ, প্লেট বাস্কেট। প্লেট বাস্কেটগুলো কত করে? 2250। প্লেট বাস্কেটের পাশে বড় যে বাস্কেটটা আছে এটা কত? এগুলো মানে কাপড় চোপড় রাখার জন্য লন্ড্রি বাস্কেট। হ্যাঁ, প্লেট বাস্কেটের পাশে ওইটা হচ্ছে লন্ড্রি বাস্কেট। এগুলো 1000 থেকে 1500 এই প্রাইস রেঞ্জের মধ্যে। আর এগুলো কি র্যাক্স না? র্যাক্স। বৃক্ষমেলা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য বৃক্ষমেলা উন্মুক্ত থাকবে। বৃক্ষমেলায় প্রবেশ ফি কত? বৃক্ষমেলায় প্রবেশ করতে কোনো ধরনের ফি লাগবে না। সকল বয়সী মানুষ মেলা চলাকালীন যে কোনো সময় ভিজিট করে আসতে পারবেন। বৃক্ষমেলায় কিভাবে আসব? খুব সহজে মেট্রোতে করে বৃক্ষমেলায় চলে আসতে পারবেন। এই জন্য আপনাকে নামতে হবে রাজধানীর বিজয় সরণি মেট্রো স্টেশনে। বিজয় সরণি মেট্রো স্টেশনে নামার পর চাইলে পায়ে হেঁটেও বৃক্ষমেলায় যেতে পারবেন, আবার 20 থেকে 30 টাকা ভাড়া দিয়েও বৃক্ষমেলায় চলে আসতে পারবেন। বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ 10 মিনিট লাগবে সোজা উত্তর দিকে। এরপর এই মোড়ে এসে বাম দিকে টার্ন নিয়ে একটু সামনে এগোলেই বৃক্ষমেলার মাঠ। এবার জেনে নেওয়া যাক জাতীয় বৃক্ষমেলা 2026-এর লোকেশন। জাতীয় বৃক্ষমেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। বৃক্ষমেলায় নামাজের ব্যবস্থা করা আছে, এই পাশে অজুখানা আছে, পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুমেরও ব্যবস্থা করা আছে। বৃক্ষমেলায় পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। এখানে এক সিরিয়ালে অনেকগুলো টয়লেট, অজুখানার ব্যবস্থা আছে, অজু করার ব্যবস্থা করা হয়েছে এখানে। দর্শক, গত বছরের মতো এই বছরও আমার চ্যানেলে আপনারা বৃক্ষমেলা সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি জানতে পারবেন। কত ধরনের স্টল আসছে, কোন কোন নার্সারিতে গেলে কি কি ধরনের বৃক্ষ কিনতে পারবেন, সব কিছু নিয়ে একেবারে ডিটেলসে প্রতিদিন বৃক্ষমেলার আপডেট